মদিনা থেকে রওনা হয়ে গেলেন। মদিনার মাটিতে আপনার প্রবেশ করার পরে মদিনাতে আপনার এলান করে দিলেন, ওগো মদিনার মানুষেরা, আজ থেকে তোমরা কেউ মদিনার বাইরে কেউ যেতে পারবে না। মদিনা থেকে কেউ যদি আসে তাহলে মদিনার মধ্যে প্রবেশ করতে পারবে, কিন্তু মদিনা থেকে কেউ বাইরে যেতে পারবে না। আপনার এলান হয়ে গেল। আপনার একদিন, একদিন, দুই দিন, 3 দিন এইভাবে করতে করতে কিছুদিন আপনার অতিবাহিত হওয়ার পরে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মদিনার প্রত্যেকটা মানুষের চেহারার দিকে তাকায়, আর দয়ার নবী, মায়ার নবী আমার যে দুইটা চেহারাকে দেখিয়েছিল, যে দুইটা মানুষের চেহারা দেখিয়েছিল, ওই দুইটা মানুষের চেহারা আপনার লক্ষ্য করে প্রত্যেকটা মানুষের চেহারার দিকে দেখে, কিন্তু প্রত্যেক মানুষকে দেখা যায়, কিন্তু ওই দুইটা মানুষকে আর দেখতে পাওয়া যায় না। আপনার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুমীকে বললেন, ওগো আমার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুমী, মদিনার মাটিতে সকল মানুষকে দেখা যায়, কিন্তু ওই দুইটা মানুষকে দেখা যায় না। কি করা যাবে, কি করা যাবে? তার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুমী বলল, ওগো বাদশাহ নুরউদ্দিন জঙ্গি, মদিনার সকল মানুষকে তুমি দাওয়াত করো আর এলান করে দাও যে তোমরা আমার এই দাওয়াতে সকলকে অংশগ্রহণ করতে পারবে। তো করতে হবে, তোমাদের মধ্যে যদি কেউ আমার এই দাওয়াতে যদি অংশগ্রহণ করতে না পারো, যদি তোমাদের মধ্যে কেউ অসুখে থাকে, যদি কেউ বৃদ্ধ থাকে, আমি প্রয়োজন হলে উট পাঠিয়ে, ঘোড়া পাঠিয়ে, গাধা পাঠিয়ে, আমি আমার গোলামকে পাঠিয়ে তাদেরকে আমি বাড়ি থেকে নিয়ে আসবো, আর আমার এই আপনার ভোজে, আমার এই নিমন্ত্রণে আপনার অংশগ্রহণ করতে হবে। বেরাদার, আপনার খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। প্রায় 15 দিন ধরে খাওয়া দাওয়া চলছে। সকল মানুষের খাওয়া দাওয়া কমপ্লিট। সকলের চেহারা থেকে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তাকায়, কিন্তু ওই দুইটা মানুষকে আর দেখতে পাই না। এবার বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এবার বললেন, ও মদিনার মানুষেরা, একটা সত্য কথা বলো তো। যদি সত্য কথা না বলো তাহলে তোমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ওগো মদিনার মানুষেরা বলো, তোমাদের মধ্যে কেমন কেউ আছে যে আমার এই দাওয়াতে অংশগ্রহণ করে নাই? তখন তারা উত্তরে বলেছিল, ওগো বাদশাহ নুরউদ্দিন, দুইজন মানুষ আছে, তারা অনেক আল্লাহওয়ালা মানুষ। তারা সবসময় আপনার মাথায় টুপি পড়ে থাকে, মাথায় পাগড়ি পড়ে থাকে, গায়ে আপনার জুব্বা পড়ে থাকে, সবসময় তাসবিহ তাহলিল নিয়ে আপনার ব্যস্ত থাকে, সবসময় কোরআনের তেলাওয়াত করে, তারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, তারা তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছাড়ে না। এত বড় দুইজন বুজুর্গ ব্যক্তি আছে। এবার বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তখন বলেছিল, যাও ওই দুইজন ব্যক্তিকে নিয়ে আসো। তখন মদিনার মানুষ বলেছিল, ওগো বাদশাহ নুরউদ্দিন জঙ্গি, তারা কারো দাওয়াতে অংশগ্রহণ করে নাই। তারা মদিনার মানুষকে আপনার খাবার দেয়, মদিনার মানুষকে আপনার দান খায়রাত করে, টাকা পয়সা দেয়, কাপড় ধরে দেয়। তারা আপনার কারো আপনার অংশগ্রহণ করে নাই, কারো দাওয়াত খায় নাই। তখন মদিনার মানুষকে বলেছিল, ওগো মদিনার মানুষকে বাদশাহ নুরউদ্দিন বলেছিল তাদেরকে নিয়ে এসো। যদি তাদেরকে যদি না নিয়ে আসো, প্রয়োজন হলে আমি বাদশাহ নুরউদ্দিন আমি নিজেই যে তাদেরকে নিয়ে আসবো। যখন এরকম করে বলেছিল, তখন মদিনার মানুষেরা বলেছিল, ও বাদশাহ নুরউদ্দিন, তুমি এই বেয়াদবিটা করবে না তাদের সঙ্গে। তারা আল্লাহওয়ালা মানুষ, তারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, তারা আপনার পাগড়ি পড়ে থাকে, জুব্বা পড়ে থাকে, তারা সব সময় কোরআনের তেলাওয়াত করে। এত আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির সঙ্গে আপনি বেয়াদবি করিয়েন না। তখন আপনার তখন বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, কত বড় আল্লাহওয়ালা মানুষ, আমি তাদেরকে একটু দেখতে চাই। আপনার মদিনার মা তখন বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তার 2 জন গোলামকে পাঠালো। আপনার তারা বলল যে আমরা এই সময় যেতে পারবো না, এই সময় আমরা কোরআনের তেলাওয়াত করছি, এই জন্য যেতে পারবো না। মদিনার মানুষ তখন সেই 2 জন গোলামকে বলেছিল, তাদের সঙ্গে বেয়াদবি করিও না, তাদেরকে কোনো কথা বলিও না। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি নিজেই সেখানে গেল এবং দরজাতে ঠক 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 করে আওয়াজ দিল। তখন ভিতর থেকে তারা বলল, তোমরা কে গো? বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, আমি হচ্ছি বাদশাহ নুরউদ্দিন জঙ্গি, যদি তোমরা দরজাটা খোলা একটু তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করব। তখন তারা বলেছিল, এই সময় দরজা খোলা যাবে না। কেন খোলা যাবে না? এই সময় আমরা তাসবিহ তাহলিল করছি, এই সময় আমরা কোরআনের তেলাওয়াত করছি, এই সময় আমরা জিকির আজকার করছি, এই দরজার জন্য দরজা খোলা যাবে না। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, তোমরা যদি দরজা না খুলো, আমি বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তোমাদের দরজা খুলে তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করব। আপনার বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন ঘরের মধ্যে প্রবেশ করেছিল, বাবা ওই 2 জন ব্যক্তির চেহারা দেখে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তাদের চেহারা দেখে আপনার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল।
যে দুইজন ব্যক্তিকে আমার দয়ার নবী মায়ের নবী স্বপ্নে দিদার করিয়েছিলেন, ওই দুইজন ব্যক্তি আপনার দেখে বাদশা নুরউদ্দিন জঙ্গি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। বাদশা নুরউদ্দিনের জ্ঞান ফেরার পরে বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তাদের হাতে পায়ে রশি দিয়ে তাদেরকে ঘর থেকে ছেঁচড়িয়ে বের করলো। মদিনার মানুষ বলেছিল, বাদশা নুরউদ্দিন জঙ্গি তুমি বাদশা হতে পারো, এত বড় তুমি ক্ষতি করতে পারো না। একজন আল্লাহওয়ালা মানুষের হাতে পায়ে রশি দিয়ে তুমি ঘর থেকে তাদেরকে ছেঁচড়িয়ে বের করেছো, আল্লাহ হয়তো তোমাকে ক্ষমা করবে না। তখন বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেছিল, মদিনার মানুষ আমি তাদের হাতে পায়ে রশি দিয়ে কেন ঘর থেকে বের করছি, কিছুক্ষণ পরে তোমরা বুঝতে পারবে। শুধু টুপি পাঞ্জাবি জুব্বা পড়তে গেলেই শুধু আপনার যে খাঁটি মুসলমান হওয়া যায়, কোনদিন মুসলমান হওয়া যায় না বাপ। তো তারা আসলে আপনার মুসলমান ছিল না, আসলে তারা ছিল ইহুদি। তখন তাদেরকে বের করার পরে বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলল, তাদের সৈনিকদেরকে বলল যে এদের ঘরটাকে তন্ন তন্ন করে খুঁজো। তখন সেই দুইজন ব্যক্তি উত্তরে বলেছিল যে বাদশা নুরউদ্দিন জঙ্গি আমাদের ঘরে একটা কোরআন শরীফ আর একটা তাসবিহ ছাড়া তুমি আর কিছুই পাবে না। তাদের মধ্যে তন্ন তন্ন করে খোঁজা হলো, ঠিক একটা তাসবিহের চেহারায় দিদার করিয়েছেন। তো ব্যাপারটা তো কিছুই বুঝতে পারি না। এরকম করে খুঁজতে খুঁজতে বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলছে তাদের জায়নামাজটাকে উঠাও। জায়নামাজ, যেটা জায়নামাজে নামাজ পড়ে ওই জায়নামাজটাকে উঠাও। যেমন আপনার জায়নামাজটা উঠাতে গেছে, তখন সেই দুইজন ব্যক্তি বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির পা ধরে তখন বলছেন, বাদশা মহাশয় দয়া করে মেহেরবানি করে আপনি আমাদের এই জায়নামাজটা উঠাবেন না। কেন? এই জায়নামাজে আমরা বসে আমরা আল্লাহর ইবাদত করি, আমরা নামাজ পড়ি, তাসবিহ তাহলিল করি। এই জায়নামাজে বসে আমরা তেলাওয়াত করি, এই জন্য আপনি এই জায়নামাজটা উঠাবেন না। বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, এদের কোনো কথা শোনা যাবে না, জায়নামাজটা উঠিয়ে ফেলো। জায়নামাজকে যেমন উঠা হলো, দেখছেন জায়নামাজের নিচে একটা বড় পাথর রাখা আছে। যখন পাথর রাখা আছে, বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি যখন পাথরটাকে দেখলেন, বলছে পাথরটাকে সরাও। যেমনই পাথরটা সরাতে যাচ্ছেন, তারা পাহায়াতে আপনার বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির পা ধরে নিয়েছে। বলছেন, বাদশা মহাশয় দয়া করে মেহেরবানি করে আপনি পাথরটাকে উঠাবেন না, পাথরটাকে উঠাবেন না। কেন? যে এই পাথরের উপরে বসে আমরা ইবাদত করি, এই জন্য পাথরটাকে উঠাবেন না। বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এদের কোনো কথা শোনা যাবে না, পাথরটাকে উঠিয়ে ফেলো। পাথরটাকে যেমন উঠা হলো, দেখলেন বাবা যে তারা সুড়ঙ্গ মাটি খনন করতে করতে আল্লাহর নবীর রওজার কাছাকাছি পৌঁছে গেছে। এক হাত যদি মাটি খনন করে, তাহলে আল্লাহর নবীর রওজা থেকে আল্লাহর নবীর লাশটাকে বের করে নেবে। তখন বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি নিজেই সেই আপনার গর্তের মধ্যে ঢুকে, সেই সুরখের মধ্যে ঢুকে যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আবার আপনার বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির জ্ঞান ফেরার পরে বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেছিল, এই মদিনার মানুষ তোমরা বলেছিলে এই দুইজন আল্লাহওয়ালা মানুষ, দেখো তোমরা এই কাজটা কি করেছে। যখন বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি মদিনার মানুষকে দেখিয়েছিল, মদিনার মানুষ তখন বলেছিল, বাদশা নুরউদ্দিন তারা এই গর্তটা কেন করেছে, এই সুরক্ষা কেন করেছে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, বলো তোমরা এই গর্তটা কেন করেছো, তোমাদের উদ্দেশ্য কি? তখন তারা বলেছিল যে বাদশা মহাশয় এখন যদি সত্য কথা না বলি তাহলে আমাদের জান বাঁচবে না, আমরা যদি সত্য কথা বলে আপনি কি ছেড়ে দেবেন? বাদশা নুরউদ্দিন বলেছিল, ছাড়বো কি না ছাড়বো সেটা পরের কথা, কিন্তু আগে বলো এই সুরক্ষা কেন করেছো, তোমাদের উদ্দেশ্য কি? তখন তারা বলেছিল, বাদশা মহাশয় আমরা আসলে মুসলমান নয়, আমরা হচ্ছে ইহুদি। আর ইহুদি সেই জামানা থেকে নবীর দুশমন, সেই ইহুদির আওলাদ এখন পর্যন্ত পৃথিবীর জমিনে আছে, যারা নবীজিকে বলে যে নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়, নবীজিকে হাজির নাজির মানা যাবে না, নবীজি আমার ইলমে গায়েব জানতেন না, ওই আপনার ইহুদির বংশধর এখনো পৃথিবীর জমিনে আছে, ঠিক কি না বাপ? তো সে দুইজন ব্যক্তিকে বলেছিল, আচ্ছা বলো তোমরা কেন সুরক্ষা করেছিলে, গর্ত করেছিলে? তখন তারা বলেছিল যে বাদশা মহাশয় আমরা আসলে মুসলমান নয়, আমরা হচ্ছে ইহুদি। আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা এই
আল্লাহ নবী রওজা থেকে আল্লাহ নবী লাশটাকে চুরি করে নিয়ে আমরা নিজের দেশে যাব। আমরা যে এতদিন ধরে এখানে আছি এই জন্য আমাদেরকে আমাদের দেশের বাদশা অনেক টাকা পয়সা দেয়, সেই টাকা পয়সাগুলোকে আমরা মদিনার মানুষকে বন্টন করি, মদিনার মানুষকে খাবার দেই, মদিনার মানুষকে কাপড় দিই। আর আমরা যে এই যে নামাজ পড়ি, তাসবিহ তাহলিল করি, এগুলো দেখার জন্য করি যে মানুষ যেন আমাদেরকে বুঝতে না পারে যে আমরা মুসলমান না ইহুদি। ডাইরেক্ট যদি আসি তাহলে তো আমরা পারবো না এই কাজ করতে। এই জন্য আমরা সারা রাত মাটি খনন করি, মাটিগুলোকে আপনার চামড়ার মাস্কি যাতে করে আমরা মরুভূমির দূর এলাকাতে ফেলে আসি। এটা হচ্ছে আমাদের কাজ। আর আল্লাহ নবী রওজা থেকে লাশটাকে যদি আমরা চুরি করতে পারি, আমাদের দীর্ঘ বিশ্বাস যে মুসলমানেরা যখন কোনো সমস্যাতে পড়ে, মুসলমানেরা যখন কোনো অসুবিধাতে পড়ে, তখন আল্লাহ নবীর ওসিলা নিয়ে দুআ করে আল্লাহ নবীর ওসিলাতে মুসলমানদের সকল সমস্যার সমাধান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মুসলমানদের নবীর যখন লাশটা চুরি করে নিয়ে যাব, তখন তাদের দোয়া আর কবুল হবে না। তখন মুসলমানেরাকে আমরা নিজের গোলাম বানাতে পারবো, মুসলমানদেরকে আমরা পায়ের তলে রাখতে পারবো, মুসলমানদেরকে আমরা নিজের মতো ব্যবহার করতে পারবো।